হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ন মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে টেস্টটি আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের মডেল কোশ্চেন পেপার 16। তো লাস্ট কোশ্চেন এটি সেকেন্ড সামেটিভ এভলিউশনের। তো কান্দি রাজ হাই স্কুল এটা এস নাম্বার হলো 254। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এরপরে আলোচনা করব এই দাগের অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অ্যাজ গিভেন ইন দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা নাম্বার অনুযায়ী এটাকে সাজাবো। তো আঙ্কেল পজার উড ড্রোভ হিজ হ্যামার। তো এই আঙ্কেল পজার আর কি তার হাতুড়ি ফেলে দিতেন, এটা 4 নম্বর ঘটনা। তো হি উড স্মাশ হিজ থাম, সে পিয়ানোর দিকে সে তার বুড়ো আঙ্গুল ভেঙে ফেললো আর কি, থাম্প, এটা 3 নম্বর ঘটনা। হি উড স্লাইড ডাউন টু দ্য পিয়ানো, সে পিয়ানোর দিকে পিছলে যেত আর কি। তারপরে দ্য পিয়ানো, এটা হলো 2 নম্বর ঘটনা হবে। দ্য পয়েন্ট অফ দ্য নেল উড বি ফাউন্ড, পেরেকের বিন্দু খুঁজে পাওয়া যেত, এটা হবে 1 নম্বর ঘটনা। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। আঙ্কেল পজার লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তো আঙ্কেল পজার দেওয়ালে যে চিহ্নটি তৈরি করেছিলেন তা দেখতে পেলেন না। ইচ অফ দ্য কিডস had to get up on the chair beside him and try to find the mark. প্রতিটি বাচ্চাকে তার পাশের চেয়ারে উঠে চিহ্নটি খুঁজে বের করার চেষ্টা করতে হয়েছিল। এরপরে সি জায়গার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই উড আঙ্কেল পজার কল্ড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পানিয়ন্স অল ফুলস। তো আঙ্কেল পজার কেন বর্ণনাকারী এবং তার সঙ্গীদের সব বোকা বললেন? Because each of them discovered the mark at the different place, confusing him. কারণ তারা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গায় আর কি ওই চিহ্নটি আবিষ্কার করেছিল, যা তাকে বিভ্রান্ত করেছিল আর কি। ওকে, কনফিউজিং হিম প্লেস, বিভিন্ন জায়গা যেহেতু চিহ্নিত হওয়ার ফলে সে কনফিউজিংয়ের মধ্যে পড়ে যায়। Number 2, what happened when Uncle Pazar tried to reach too far? যখন আঙ্কেল পজার খুব বেশি দূরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তখন কি ঘটেছিল? দ্য স্ট্রিংস উড স্লিপ অ্যান্ড হি উড স্লাইড ডাউন অন টু দ্য পিয়ানো। দড়িটি পিছলে যেত এবং তিনি পিয়ানোতেই পিছলে যেতেন। এরপরে নাম্বার 2, তো এখানে পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো রাইট ওয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, তো টিএ বসাবো এখানে, তার সাথে সাবরি স্টেটমেন্ট। দ্য ভগবান টিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। তো ভবঘুরে নদীর জলে রুটি ডুবিয়ে দেয়, এটা অবশ্য ট্রু হবে। তো ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীতে ডুবিয়ে দেই। The poet wants a jolly heavens above. তো কবি উপরে একটি আনন্দময় স্বর্গ চান, এটাও ট্রু হবে। তো গিভ দ্য জলি হ্যাভেন্ট অ্যাভব। এরপরে আলোচনা করব আমরা বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য পয়েট ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ। কবি কেন ঝোপের মধ্যে তার বিছানা চেয়েছিলেন? বিকজ হি ওয়ান্টেড টু এনজয় এ সিম্পল লাইফ ক্লোজ টু নেচার, স্লিপিং আন্ডার দ্য স্টার্স। কারণ তিনি প্রকৃতির কাছাকাছি তারার নিচে ঘুমিয়ে একটি সরল জীবন উপভোগ করতে চেয়েছিলেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লাভ মিন।
তো লাভ শব্দের এখানে অর্থ কি? তো লাভ মিন্স টু ওয়াশ অর বেথ। লাভ অর্থ ধোয়া বা স্নান করা। তো এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন, এখানে একটি ছোট্ট আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। সিস্টার নিবেদিতা ওয়াজ নন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নোবেল ইন হার আর্লি লাইফ। ভগিনী নিবেদিতা তার প্রথম জীবনে মার্গারেট এলিজাবেথ নোবেল নামে পরিচিত ছিলেন। শি ওয়াজ ব্রন ইন আয়ারল্যান্ড ইন 1867। তো 1867 সালে আয়ারল্যান্ডে তার জন্ম। আফটার ফিনিশিং হার স্টাডিজ শি হ্যাড টু লিভ ইন লন্ডন ফর টিচিং প্রফেশন। পড়াশোনা শেষ করার পর শিক্ষকতা পেশার জন্য তাকে লন্ডনেই থাকতে হয়েছিল। ডিউরিং দিস পিরিয়ড শি হ্যাড দ্য চান্স টু মিট স্বামী বিবেকানন্দ অ্যাট এ লন্ডন হোম। এই সময়কালে লন্ডনের একটি বাড়িতে স্বামী বিবেকানন্দের সাথে তার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। শি লাইক হিজ রিলিজিয়াস টিচিংস ভেরি মাচ অ্যান্ড টুক হিম অ্যাজ হার মেন্টর। তিনি তার ধর্মীয় শিক্ষাগুলি খুব পছন্দ করতেন এবং তাকে তার পরামর্শদাতা হিসেবে গ্রহণ করেছিলেন। শি কেম টু ইন্ডিয়া উইথ হিম টু অফার হার সার্ভিস ফর দ্য আপলিমেন্ট অফ ইন্ডিয়ান ওম্যান। ভারতীয় নারীদের উন্নয়নের জন্য তিনি তার সাথে ভারতে এসেছিলেন। শি ওয়াজ নেমড নিবেদিতা ফর হার সেলফলেস সার্ভিস ইন ইন্ডিয়া। তো ভারতে তার নিঃস্বার্থ সেবার জন্য তাকে নিবেদিতা নামকরণ করা হয়েছিল। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওটি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। ওকে। তো নিবেদিতাস রিয়েল নেম ওয়াজ মার্গারেট এলিজাবেথ নোবেল। তো নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। নিবেদিতা ওয়াজ ব্রন ইন দ্য ইয়ার 1867। নিবেদিতার জন্ম 1866 সালে। বি দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার ওয়াজ নিবেদিতা ব্রন? নিবেদিতার জন্ম কোথায়? নিবেদিতা ওয়াজ ব্রন ইন আয়ারল্যান্ড। তো নিবেদিতার জন্ম আয়ারল্যান্ডে। হোয়ার ডিড সিস্টার নিবেদিতা মিট স্বামী বিবেকানন্দ? তো ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাথে কোথায় দেখা করেছিলেন? সিস্টার নিবেদিতা মেট স্বামী বিবেকানন্দ অ্যাট এ হোম ইন লন্ডন। তো ভগিনী নিবেদিতা লন্ডনের একটি বাড়িতে স্বামী বিবেকানন্দের সাথে দেখা করেছিলেন। এরপরে সি দাগের টি বসাবো, তার সাথে সাউন্ড ইনস্ট্রুমেন্ট। সিস্টার নিবেদিতা ওয়েন্ট টু লন্ডন টু মিট হার রিলেটিভস। তো ভগিনী নিবেদিতা তার আত্মীয়দের সাথে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন। এটা অবশ্য ফলস হবে। শি ওয়ান্ট টু লন্ডন ফর হার টিচিং প্রফেশন। তিনি তার শিক্ষকতা পেশার জন্য লন্ডনে গিয়েছিলেন। নিবেদিতা কেম টু ইন্ডিয়া ফর হার টিচিং প্রফেশন। তো নিবেদিতা তার শিক্ষকতা পেশার জন্য ভারতে এসেছিলেন। এটাও ফলস হবে, কারণ শি কেম টু ইন্ডিয়া টু আফটার হার সার্ভিস ফর দ্য আপলিমেন্ট অফ ইন্ডিয়ানস ওম্যান। তো তিনি ভারতীয় নারীদের উন্নয়নের জন্য সেবা প্রদানের জন্য ভারতে এসেছিলেন। নিবেদিতা টুক বিবেকানন্দ অ্যাজ হার মাস্টার। নিবেদিতা বিবেকানন্দকে তার গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। এটা অবশ্য ট্রু হবে। শি টুক হিম অ্যাজ হার মেন্টর। নিবেদিতা বিবেকানন্দকে তার গুরু হিসাবে গ্রহণ করেছিলেন বা পরামর্শদাতা হিসেবে তিনি বা গুরু বা পরামর্শদাতা হিসেবে গ্রহণ করেছিলেন আর কি। ওকে। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। মাই সিস্টার ইজ অ্যান MA ইন ইংলিশ। শি ফিল্ড দ্য জার উইথ ওয়াটার।
stronger came to meet me. এরপরে বি দাগের fill in the blanks with appropriate modal from the list given below. তো এখানে লিস্ট অনুযায়ী মডেল ফ্রম ভার্বগুলো বসাবো আমরা। তো ইট মে রেন টুডে, ইউ শুড রেসপেক্ট ইউর এল্ডার্স, মাই ফাদার কুড টেক মি টু দ্য টেম্পল। এরপরে আলোচনা করব সি দাগের fill in the blanks with the proper degree of the adjective given in the brackets. This follower is more beautiful than that. This was the worst day of my life. My father is as wish as your father. তো এরপরে ডি দাগের join the sentence using infinitives. He went to Agra. He wanted to see the Taj Mahal. He went to Agra to see the Taj Mahal. Give me some money. I want to buy food. Give me some money to buy food. He came to me. He wanted to learn drawing from me. So he came to me to learn drawing from me. এরপরে পাশের দাগের ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নং 3। তো এখানে এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন আর কি। তো এখানে আপলিফমেন্ট উন্নতি আর কি। তো টিচার আছে শিক্ষক, তো মেন্টর মানে পরামর্শদাতা। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিলটা দেওয়া আছে। তো রাইটিং স্কিলটি এখন আমরা আলোচনা করব। রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য টু টপিকস গিভেন বিলো। ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। তো পিকনিকে অভিজ্ঞতা মানে উপভোগ করার অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে আর কি। তারপরে ইয়োর ফেভারিট স্টোরি বুক, তোমার প্রিয় বই, যে কোনো একটা আলোচনা করব আমরা। তো ইয়োর এক্সপিরিয়েন্স অফ এনজয় এ পিকনিক এটি আমরা আলোচনা করেছি। তো লাস্ট উইন্টার আই ওয়ান্ট অন এ পিকনিক উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু দ্য রিভার সাইড। গত শীতে আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে নদীর ধারে পিকনিকে গিয়েছিলাম। দ্য ওয়েদার ওয়াজ প্লেজেন্ট অ্যান্ড উই এনজয়েড এভরি মোমেন্ট। তো আবহাওয়া মনোরম ছিল এবং আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। উই ক্যারিড বিগ হোমমেড ফুড, প্লেড গেমস অ্যান্ড ইভেন ড্যান্সেস টু মিউজিক। আমরা ঘরে তৈরি খাবার বহন করেছিলাম, মানে খেলা খেলতাম এবং এমনকি সঙ্গীদের সাথেও নাচতাম। দ্য চিলড্রেন্স ফ্লো কাইটস হুইল দ্য এল্ডার্স প্রিপারেড দ্য মিল। বড়রা খাবার তৈরি করার সময় বাচ্চারা ঘুড়ি উড়িয়েছিল। আফটার লাঞ্চ উই হ্যাড আইসক্রিম অ্যান্ড টুক এ বোট রাইড। দুপুরে খাবারের পর আমরা আইসক্রিম খেয়ে নৌকায় চড়েছিলাম। ইট ওয়াজ এ রিফ্রেশিং ব্রেক ফ্রম আওয়ার রুটিন লাইফ। এটি আমাদের রুটিন জীবন থেকে একটি সতেজ বিরতি ছিল। আই স্টিল রিমেম্বার দ্য ফান অ্যান্ড লাফটার। আমি এখন মজা এবং হাসির কথা মনে করি। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ। এটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এরপরে আমরা থার্ড সামেটিভ এভলিউশনারগুলি প্র্যাকটিস মানে তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।